আমরা বরং এসে দেখছি যে প্রচুর পুলিশ এফডিসিতে, এবং ওনারা দুপুরবেলায় নতুন নতুন পাঞ্জাবি পরে এসে তারা বুঝ করছেন। আমাদের ভাইয়েরা রক্তাক্ত হাসপাতালে ভর্তি হয়ে আছেন আর তারা এখানে খাবার খাচ্ছেন। এবং সাংবাদিকরা মার খেয়েছে এবং তাদের মারছে কারা? তার শিল্পীরা, যে শিল্পীদের নিয়ে আমরা নিউজ করি, যাদের আমরা স্টার বানাই। চলচ্চিত্র শিল্পী সমিতি নানা রকমের প্রেস রিলিজ দিবে, বিভ্রান্ত করার চেষ্টা করবে, যতক্ষণ না পর্যন্ত তারা আমাদের প্রতি আমাদের এই বিষয়টি সম্মানজনকভাবে সমাধান না করবে। আপনারা কেউ দয়া করে চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো প্রেস বিজ্ঞপ্তি কোনো কিছু আপনারা কভার করবেন না, কারণ চলচ্চিত্র শিল্পী সমিতি আমাদের শিল্পীদের সাথে, শিল্পের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের উপরে দায়িত্ব রয়েছিল এই ঘটনার সমাধান করা। যেহেতু তারা করতে পারেনি বিদায় আমরা গতকালকে পর্যন্ত তাদের বিবৃতি চেপেছি, কিন্তু আজকে থেকে তাদের বিবৃতি, কোনো সংবাদ এবং এই নেতৃবৃন্দের কোনো অনুরোধ আমরা কেউ রাখবো না। আমরা সব ভাইরা এই বিষয়ের জন্য একমত থাকি। আমার ভাইয়ের গায়ে রক্ত ঝরেছে, আমরা রক্তের বদলে রক্ত বলবো না, রক্ত চাই, কিন্তু আমরা চাইব সম্মানজনক সমাধান। আমরা চাইব আপনারা ভুল করেছেন, সেই ভুল স্বীকার করে ক্ষমা চান। মানুষের ক্ষমাই হচ্ছে মহত্ব, আমরা ক্ষমা করতে জানি। আচ্ছা, এইটা নিয়েও আসলে এমডি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। তো কেপিআইভুক্ত এলাকায় এই সমিতি তো আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই প্রশ্ন বারবার উঠছে, আবারও নতুন করে উঠছে। এখন আমাদের যে চলমান সমস্যা, সেই সমস্যাটার একটা সম্মানজনক সমাধান আসুক, তারপরে আমরা সবাই মিলে এটা নিয়ে লেখালেখি করব। যার যার জায়গা থেকে মুভমেন্ট থাকলে সেটা নিয়ে আমরা কথা বলবো। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এর সঙ্গে জড়িত তথ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কারণ এর আগেও এই ঘটনা বারবার এখানে ঘটেছে, সাংবাদিকরা আহত হয়েছে, কিন্তু সেগুলো আমরা নিজেরা শেষ করে ফেলেছিলাম, কারণ একটা ঘটনা ছিল। কালকে যেটা হয়েছে, এই ধরনের ঘটনা ধরেন যে রণক্ষেত্র বাংলাদেশে সাংবাদিকদের ক্ষেত্রে কখনো ঘটে নাই। তো সেইটার বিষয়ে আসলে আমরা পরে কথা বলবো। তবে আমাদের যে আন্দোলন কর্মসূচি, যদি 24 ঘন্টা পার হওয়ার পরেও ওনারা আমাদের যে ফিডব্যাক দেওয়ার কথা ছিল, এখনও রুগী দেখতে যাননি, আমাদের সঙ্গে কথা বলেননি, বিকালে বসার কথা, অলরেডি 3টা-4টা বাজে বসেননি, তো কখন বসবেন সেটা আমরা জানি না। তো এইটা অত্যন্ত দৃষ্টিকটু একটা বিষয়। তো এই 24 ঘন্টা পার হলে আমরা যে কর্মসূচি দিব, সেখানেও আমরা কেপিআইভুক্ত এলাকায় সমিতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা আলোচনা থাকবে। তা আমরা আপাতত 8টা-9টা পর্যন্ত অপেক্ষা করব। আপনারা ধৈর্য ধরে গরমের মধ্যে সবাই ছিলেন, আমাদের সঙ্গে থাকবেন, এটা হচ্ছে আমাদের অনুরোধ। আরেকটা বিষয় আমাদের এখানে আপনারা জানলেন যে আমরা মানববন্ধন, বিএফএস, ডিআরও এবং আমাদের অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ তারা এসে মানববন্ধন করে গেছেন, বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং তারা যৌক্তিক অনেকগুলো কথা বলে গেছেন। আমরা চলচ্চিত্র সাংবাদিক সমিতি এবং যারা সাংবাদিকতা করেই নিয়মিত, আমাদের এই এফডিসির গতকালকের ঘটনাটি ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে, কারণ তিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তাকে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। রাত 8টায় 24 ঘন্টা শেষ হবে। যারা গতকালকে ন্যাক্কারজনক হামলা করেছে, খুবই দুঃখজনক যে বর্তমান শিল্পী সমিতির গতকালকে ছিল প্রথম দিন, শপথের প্রথম দিনের পরেই তারা যে ঘটনা ঘটিয়ে ইতিহাসের যে নতুন কলঙ্কতম একটা দিনের সূচনা করেছেন, তাদেরকে এর চেয়ে বেশি বলে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। আমাদের যে প্রায় 18 থেকে 20, 22, 23 জন ভাই আহত হয়েছেন, 4 জন এখনও গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। আমরা হয়তো এখানে এসে আন্দোলন করছি, কিন্তু আমরা একটা জিনিস বলতে চাই, 24 ঘন্টা পার হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এত লজ্জাজনক যে গতকালকে তারা কেউ আমাদের এই আহত ভাইদের খোঁজখবর তো নেয়নি, উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং সাংবাদিকতাকে কুলসিত করে যে শিল্পী এবং যে 2-1 জন কলাকুশলী তাদের সমর্থন নিয়ে বক্তব্য দিয়েছেন, আমরা সবাই তাদেরকে চিনে রাখছি। তাদের নামগুলো আমরা আমাদের মনে হৃদয়ের পাতায় গেঁথে রাখলাম। 24 ঘন্টা পার হওয়ার পরেও যদি আমাদের যে 5 দফা দাবি দেওয়া হয়েছে, সেই 5 দফা দাবি যদি শিল্পী সমিতি পালন না করে, তারা যদি না মেনে নেয়, তাহলে অবশ্যই আমরা রাত 8টার পরে যারা ভুক্তভোগী আছে নিজেরা আলোচনা করে পরবর্তী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। একটি কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র চলচ্চিত্র সাংবাদিকরাই এই আন্দোলনের সাথে যুক্ত নয়, সারা বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের অধিকার রয়েছে এর সাথে। আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এফডিসি তথা যে কোনো কেপিআইভুক্ত প্রতিষ্ঠানে একজন শিল্পী, একজন কলাকুশলীর যতটুকু অধিকার রয়েছে, একজন গণমাধ্যম ব্যক্তির ততটুকু অধিকার রয়েছে। কিন্তু আপনারা যদি আমাদের দিকে আঙুল তুলে আবার চিন্তা করেন যে এ ধরনের আবার কুটচাল চালবেন, তাহলে ভুল করবেন। আশা করি আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। আজকে আমাদের সাংবাদিকদের যারা মার খেয়েছে তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, এবং শিল্পী সমিতির নেতৃবৃন্দ যারা হত্যা করতে পারে, আমাদের হামলা করেছে, তাদের প্রতি আমরা নিন্দা জানাই এবং তাদের যথেষ্টমূলক বা তাদের আমরা শাস্তি আশা করছি। এবং সেটি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, একটু আগে আমরা টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাথে আমরা একমত হয়েছি এবং সেখানে
বিএফিউজে ডিউজে এবং রিপোর্টার্স ইউনিটির সমস্ত সাংবাদিক নেতারা ছিলেন, আমরা বাদশাহের নেতারাও ছিলেন এবং এই সময় বাদশাহ ছাড়াও যারা অন্যান্য সাংবাদিকরা আছেন তারা সবাই আমাদের ভাই বোন এবং আমরা সবাই স্বার্থে কাজ করছি। আজকে আমরা এফডিসির এমডির কাছে এফডিসির এমডির কাছে আমরা গিয়েছিলাম এবং তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাদের বলেছেন যে তিনি তার উদ্যোগে শিল্পী সমিতির সাথে আমাদের একটি টাই আপ করে দিবেন, যাতে করে আমাদের মিটিং করে এবং আমাদের সাংবাদিকদের সাথে আমরা কথা বলতে পারি, কাজ করতে পারি এবং এটা ইতিমধ্যেই খুব তাড়াতাড়ি এটা শেষ হবে, এটা আমরা আশা প্রকাশ করছি।